যে কোনো অ্যাপল ডিভাইস ব্যবহার করতে হলে আপনার একটা অ্যাপল আইডি লাগবেই। অ্যাপল আইডি ছাড়া অ্যাপ স্টোর থেকে কোনো প্রকার অ্যাপস বা গেমস ডাউনলোড করতে পারবেন না। এছাড়া আইক্লাউড বা ফাইন্ড মাই আইফোনের মতো সার্ভিসগুলো পেতে হলেও আপনার একটি অ্যাপল আইডি লাগবে। বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে অ্যাপল আইডি করা যায় না। এছাড়া অ্যাকাউন্ট করার সময় ক্রেডিট কার্ড পেমেন্ট অপশন নিয়ে অনেকে কনফিউজড হয়ে যান। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে কোনো ঝামেলা ছাড়াই ক্রেডিট কার্ড ছাড়া অ্যাপল আইডি বানাবেন। প্রথমেই সেটিংসে গিয়ে চেক করে নেবেন কোনো অ্যাপল আইডি দিয়ে সাইন ইন করা আছে নাকি। থাকলে সাইন আউট করে দিন। এবার অ্যাপ স্টোরে গিয়ে যে কোনো একটা ফ্রি অ্যাপসে ক্লিক করুন। আমি আবার বলছি, যে কোনো একটা ফ্রি অ্যাপসে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পর নতুন একটি অ্যাকাউন্ট করার অপশন সিলেক্ট করুন। এর রেজিস্ট্রেশন ফর্ম আসলে আপনার ইমেল অ্যাড্রেস দিন। মনে রাখবেন, এই ইমেল অ্যাড্রেসে কিছুক্ষণের মধ্যে একটি ভেরিফিকেশন কোড যাবে, তাই অবশ্যই অ্যাক্টিভ যে ইমেলটাতে অ্যাক্সেস করতে পারেন সেরকম একটা ইমেল অ্যাড্রেস দেবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে মিনিমাম 8 ডিজিট দিতে হবে এবং এর মধ্যে অবশ্যই একটি সংখ্যা ও একটি ক্যাপিটাল লেটার হতে হবে। পরের পেজে গিয়ে নাম পরিচয় দেওয়ার পর 3টে সিকিউরিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তরগুলি দেওয়া হলে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলে এই আনসারগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন। এর পরের পেজে পেমেন্ট অপশন আসলে নান সিলেক্ট করবেন। বিলিং অ্যাড্রেসে গিয়ে আপনাকে মিথ্যেবাদী রাখাল হয়ে যেতে হবে। মনের মাধুরী মিশিয়ে একটি স্ট্রিট অ্যাড্রেস দিবেন। এরপর সিটি আর স্টেটের নাম দিবেন। যে স্টেটের নাম দিবেন সে স্টেটের কোনো একটা জায়গার জিপ কোড দিতে হবে। কোডটি ভুল হলে কাজ হবে না, তাই কোডটি খোঁজার জন্য আপনি গুগল করতে পারেন। আর ফোন নাম্বারটি 10 ডিজিটের হতে হবে। এরপর ডান দিলে আপনার দেয়া ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। কোড কপি করে ভেরিফাই করে দিলেই আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর সেটিংস থেকে অ্যাপ স্টোরে ঢুকে আপনার নতুন অ্যাপল আইডি দিয়ে সাইন ইন করে নিন। হয়ে গেল আপনার অ্যাপল আইডি। ভিডিওটি আপনাকে হেল্প করে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো গ্যাজেটের রিভিউ কিংবা কোনো টিউটোরিয়াল নিয়ে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।